ক্ষমতা আসতে চায় না। আমাদের সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। কারণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত কৃষকবৃন্দ, আপনারা আজকে এখানে এসেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, 1975 সালে দেশের পথ পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের হাল ধরেছিলেন, তখন এই তলাবিহীন জুড়ি থেকে এই দেশকে স্বনির্ভর করার জন্য তিনি তিনটা জিনিস হাতে নিয়েছিলেন: কৃষি উন্নয়ন, বিদেশি কর্মসংস্থান ও গার্মেন্টস সেক্টর। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে বাংলাদেশ এই তিনটা সেক্টরের উপর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমাদের বর্তমান নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা রাষ্ট্র মেরামতের আলোকে আগামী দিনে কৃষকদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে এ রাষ্ট্র মেরামত করবে। সেই রাষ্ট্র মেরামতে আমরা আপনারা সকলে অংশগ্রহণ করেন, তারেক রহমানকে হাতকে শক্তিশালী করবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম মনে করেছিলেন কৃষকের উন্নতি হলে এই দেশের উন্নতি হবে, তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া বর্তমানে আমাদের নেতা তারেক রহমান উপলব্ধি করেছেন, আমরা যদি কৃষিতে স্বয়ংসম্পন্ন হই তাহলে এই দেশ উন্নতি হবে, সমৃদ্ধি হবে। এই জন্য কৃষকদের জন্য আজকের এই কৃষক সমাবেশ। গত জুলাই আগস্ট সরকারের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে তারা রক্তের বিনিময়ে, ছাত্র জনতা রক্তের বিনিময়ে নতুন করে আমরা স্বাধীনতা পাইছি। স্বাধীনতা পাওয়ার পর ব্রিটিশ সরকারের পতন হয়েছে, কিন্তু বিএনপি কি ক্ষমতা এসেছে? কথা বলেন, বিএনপি ক্ষমতা এসেছে? বিএনপি কিন্তু এখনো ক্ষমতা আসে নাই। আমাদের অনেকে মনে করে বিএনপি ক্ষমতা চলে এসেছে। আপনি আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা যারা মিডিয়া, ইন্টারনেটে দেখেন, টেলিভিশনে দেখেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে নিয়ে একটি নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা হলো? ওই অবস্থাতে দেশের সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। মানুষ যেন অতিষ্ঠ হয়ে যায়, মানুষ যেন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়, সেজন্য আপনাদেরকে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না বিএনপি থেকে মুখ ফিরিয়ে যেন মানুষ নিয়ে যায়, এটা করা যাবে না। মানুষের সাথে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি চায় ক্ষমতার পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। দেশের মানুষ অনেক দিন করে মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেয়েছে, কিন্তু বিএনপি ক্ষমতা আসতে হলে যদি আপনাদের একটি হবে, আজকে আপনাদের কৃষক সমাবেশে আপনাদের দাবিগুলো কথা, এই দাবি যদি পুরো করতে হয় তাহলে বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে ক্ষমতা আনতে হবে। তাহলে ভোটের মাধ্যমে বিএনপি বক্তব্য হল আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসতে চায়। কোন ষড়যন্ত্রের মাধ্যমে দল ক্ষমতা আসতে চায় না এবং আসবে না। অতীত ইতিহাস অনেক লোক মানুষের মধ্যে দেশটি বেগম খালেদা জিয়ায় ক্ষমতার অসংখ্য শক্তির সাথে আঘাত করে নাই। বিগত 17 বছর শেখ হাসিনার গুন্ডা বাহিনী এই কলম বক্সবাজারে যে সন্ত্রাস করেছে, 5ই আগস্ট পথ পরিবর্তনের পরে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা বিগত 17 বছরের প্রতিশোধ নিই নাই। কিন্তু একটি কথা বলবো, গত কিছুদিন আগে এখানে জন্মদিন পালনের নামে যে কুচক্রী মহল কুচক্র করার ষড়যন্ত্র করেছে, আগামী দিনে যদি এই ধরনের কোন কুচক্রী মহল কোন কুচক্র করার ষড়যন্ত্র করে, আমি জাতীয়তাবাদী দলের নিবেদিত কর্মীদেরকে বলবো তাদের থেকে 17 বছরের হিসাব নিকেশ বুঝিয়ে নেবে। এবং সবাইকে আরেকবার সংগ্রামী সালাম।
রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি পরিচয় দিচ্ছি 8 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব সালাউদ্দিন মাস্টার, আমাদের উদ্বোধক সাবেক জনপ্রিয় জনানন্দিত ছাত্রনেতা, নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ডিপি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নোয়াখালী শাখার সংগ্রামী দল কর্তৃক আয়োজিত জনাব মোহাম্মদ আবু কালাম ভাইয়ের সভাপতিত্বে উপস্থিত ছাত্র জনতার আন্দোলনের পর পতিত সরকার লোহ মানব তেমনিভাবে আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কৃষকদেরকে নিয়ে কৃষি বিপ্লব ঘটিয়েছেন এবং পরবর্তীতে আমরা ভবিষ্যতে এবং আমাদের তারেক রহমানের নেতৃত্বে যেন আমরা কৃষকদেরকে নিয়ে কৃষি বিপ্লব করতে পারি এ উদাত্ত আহ্বান জানিয়ে আমি তারাঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং কৃষক দল সহ সকলে নিয়ে আগামীতে একটি কৃষক বান্ধব রাষ্ট্র গঠন করবো এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।